গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো আছো নিশ্চয়ই। আগের দিন আমরা জোড় আর বিজোড় সংখ্যার সম্পর্কে ধারণা লাভ করেছিলাম, তাদের সংজ্ঞাও জেনেছিলাম, অর্থাৎ কাকে বলে এবং তাদের এককের ঘরে কি সংখ্যা থাকে সেটাও আমরা শিখেছিলাম। আজকে তার উপর ভিত্তি করেই আমরা আবার পরের চ্যাপ্টারটা পড়বো, যেটার নাম হচ্ছে ফল পেড়ে ভাগ করে খাই। সেটা আছে তোমাদের 121 পাতায়। এখানে দেখো 121 পাতাতে একটা গাছের ছবি দেওয়া রয়েছে। আমি গাছের ছবিটা আঁকিনি, যেহেতু বইতেই ভালো দেওয়া রয়েছে। এই গাছের ডালপালায় প্রত্যেকটা জায়গায় একটা করে গোল ফল আঁকা রয়েছে এবং তার মধ্যে বিভিন্ন রকমের জোড় এবং বিজোড় সংখ্যা দেওয়া রয়েছে। তোমাদের কি করতে হবে, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার ফল পারতে বলেছে, মানে ওভাবে তো পারতে পারবে না, মোটমাট এখান থেকে চুজ করে তোমাদের এই যে ক্ষোভগুলো রয়েছে এখানে লিখতে হবে। ঠিক আছে, একটা করে লিখবে আর ক্রস দিয়ে দেবে, কারণ একই সংখ্যা দুবার লিখবে না। ঠিক আছে, একই সংখ্যা দুবার লিখবে না। এখানে দেখো তোমাদের প্রথমটা করে দেওয়া রয়েছে, এখানে একটা জোড় সংখ্যা লিখতে বলা হয়েছে, এখানে আরেকটা জোড় সংখ্যা লিখতে বলা হয়েছে। দুটো জোড় সংখ্যা মিলিয়ে কত হচ্ছে সেটা লিখতে হবে এবং সেইটা যেটা হচ্ছে সেটা জোড় না বিজোড় সেটা লিখতে হবে। বোঝা গেল? এবার আমি একটা করে দেখাচ্ছি। 26 আর 6 তো তোমাদের দেওয়া আছে, করা হয়ে গেছে, তাই আমি 6টাও কেটে দিলাম আর 26টাও কেটে দিলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। যে কোনো একটা জোড় সংখ্যা নিলাম, ধরো 50 নিলাম। ঠিক আছে, তার সাথে নিলাম হচ্ছে 23। এটা হচ্ছে জোড় সংখ্যা, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। যোগ করলাম, যোগ করে হলো হচ্ছে 73। তাহলে 73টা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা সেটা আমাকে লিখতে হবে। তোমরা সবাই জানো 73কে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে, তাই এটা হচ্ছে বিজোড় সংখ্যা। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হবে। যেমন পরের পাতায় দেখো কি রয়েছে, বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যা। এক্ষেত্রে দেখো আমি একটা আবার করছি, বিজোড় সংখ্যা যোগ বলেছে জোড় সংখ্যা, এই দুটোর যোগফল কত হচ্ছে 35। তাহলে 35টা জোড় না বিজোড় এটা আমরা দেখে নিই। 35 হচ্ছে বিজোড় সংখ্যা, কারণ এটাকেও 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে, তাহলে এটাও হচ্ছে বিজোড় সংখ্যা। পরে রয়েছে জোড় সংখ্যা আর জোড় সংখ্যা। এইভাবে ধরো জোড় সংখ্যা আর জোড় সংখ্যা, আচ্ছা এখানে প্রথমে 33টা কেটে দিই, 33 আর 2 কেটে দিলাম। পরেরটা বলেছে জোড় সংখ্যা জোড় সংখ্যা। তাহলে তুমি যদি এখানে 14 নাও, তার সাথে ধরো 100 নিলে বা 100-র সাথে 202 নিলে, সেই দুটো এখানে যোগ করবে, যোগ করে যোগফল লিখবে। তারপর আগের গুলোর মতোই এখানে যোগফলটা লিখে সেটা ওপরে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা সেটা লিখবে। এইভাবে এই চার্টটা কমপ্লিট করবে। তারপরে রয়েছে নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায় এরকম ত্রিভুজ দিতে হবে। জোড় সংখ্যা হলে ত্রিভুজ দেবে আর বিজোড় সংখ্যা হলে গোল দেবে। জোড় সংখ্যা হলে ত্রিভুজ দেবে এবং বিজোড় সংখ্যা হলে গোল দেবে। ঠিক আছে, এখানে দেখো আবার কতগুলো জিনিস দেয়া রয়েছে, একটু মজার জিনিসই রয়েছে। এই ত্রিভুজ দেয়া রয়েছে, এখানে গোল দেয়া রয়েছে। এইবার এই যে সংখ্যাগুলো এখানে তুমি ত্রিভুজ আর গোল দিয়েছো, সেখান থেকে সংখ্যা বেছে বেছে এখানে লিখবে। লেখার পরে সেই দুটোকে গুণ করবে। অর্থাৎ দেখো এখানে 8 আর 7 রয়েছে, 8 হচ্ছে জোড় সংখ্যা, 7 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা গুণ করলে, গুণ করে সেই গুণফলটা জোড় হলো না বিজোড় হলো সেটা লিখবে। আমি আরেকটা বলছি, ধরো 3 আর 5, এখানে বইতে রয়েছে 3 আর 5, তাহলে 3 আর 5 এই দুটোই হচ্ছে বিজোড় সংখ্যা, তাই তো? 3 আর 5 এই দুটোই হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এই দুটোর গুণফল কি হলো না 15। 15 এই সংখ্যাটাও কিন্তু বিজোড় সংখ্যা, তাই তো? তাহলে
যেখানে দুটো গোল দেওয়া রয়েছে, ধরো এখানে 3 লিখবো, 5 লিখবো, এখানে 15 হলো, তাহলে 15টা যে বিজোড় সংখ্যা সেটা লিখবো। এইভাবে দেখো পরের পাতা অবধি গেছে, এরকম দুটো ত্রিভুজ, দুটো এরকম গোল এরকম দেওয়া রয়েছে। তোমরা ওইখান থেকে বেছে বেছে আগে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেখান থেকে বেছে বেছে এখানে লিখবে এবং একইভাবে অঙ্কটা করবে, ঠিক আছে? তারপরে দেখো একটি মেয়ে দু হাতে দুটো বেলুন নিয়েছে, ঠিক আছে? একটাতে রয়েছে 2 অঙ্কের সংখ্যা এবং 20, 22 এসব রয়েছে, আরেকটাতে রয়েছে 3 অঙ্কের সংখ্যা। বলেছে যে ভাগ না করে জোড় সংখ্যা চিনি ও ফাঁকা ঘরে বসাই। আমরা আগেই জেনেছি যে যে সকল সংখ্যার এককের অঙ্ক 0, 2, 4, 6, 8 থাকে তারা সবাই হচ্ছে জোড় সংখ্যা। তাহলে সেই নিয়ম মেনে আমরা এই যে ফাঁকা ঘরগুলো রয়েছে এখানে যদি আমরা সংখ্যা বসাই তাহলেই কিন্তু আমরা জোড় সংখ্যা লিখে ফেলতে পারবো। তাতে 2 সংখ্যার যদি আমাদের 2 অঙ্কের সংখ্যা হয় তাতেও অসুবিধা নেই, 3 অঙ্কের সংখ্যা হলেও কিন্তু সেটা একদমই অসুবিধার নয়, কারণ আমাকে শুধু এককের ঘরের সংখ্যার নিয়ম মেনে এখানে সংখ্যাগুলো বসাতে হবে। তাহলে এটাও আমরা করে ফেলবো। আচ্ছা, তারপরে দেখো রয়েছে একই রকম রয়েছে যে ভাগ না করে জোড় সংখ্যা চিনি। এখানেও দেখো সমস্ত কিন্তু এককের ঘরের অঙ্কগুলোই কিন্তু তোমাদের বসাতে হবে। এককের ঘরের অঙ্কগুলো বসিয়েই পুরো সংখ্যাটা তৈরি করবে এবং সেই একইভাবে এখানে তোমরা লিখবে যে জোড় সংখ্যা বা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ না থাকার জন্য এককের ঘরে কি কি সংখ্যা বসবে। তার মানে হচ্ছে 2 দিয়ে বিভাজ্যতার শর্ত, মানে 2 দিয়ে ভাগ করতে গেলে, মানে যদি কারোর ভাগশেষ না থাকতে হয়, পুরো সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করার পরে যাতে কোনো ভাগশেষ না থাকে তার জন্য এককের ঘরে কি কি সংখ্যা থাকবে সেটা লিখবে। আর যদি 2 দিয়ে বিভাজ্য না হয় তার জন্য এককের ঘরে কি কি সংখ্যা থাকবে সেটাও তোমাদের লিখতে হবে। তাহলে তোমাদের কি কাজ হলো না, 121 পাতা, 122 পাতা, 123 পাতা আর 124 পাতার অঙ্কগুলো তোমরা করবে, করে আমায় পোস্ট করবে, আমি সেগুলো কারেকশন করে দেব। আজকে এই পর্যন্ত রইলো, পরের দিন অন্য আরেকটা চ্যাপ্টার করবো।